এখন পরম পূজনীয় মহারাজজিকে মাল্যদান করে বরণ করে নেবেন আমাদের আশ্রমের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। ওম নমো ভগবতে রাম। আজকে আমাদের পরম সৌভাগ্য যে আমাদের এই রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে তথা আমাদের এই রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির এই যে প্রেক্ষাগৃহ, সেখানে আমরা আমাদের মধ্যে পেয়েছি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজ্যপাদ সহ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজিকে। পরম পূজ্যপাদ মহারাজজির শ্রীচরণে আমার ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। এছাড়াও এই সভাগৃহে উপস্থিত আছেন অন্যান্য বরিষ্ঠ সন্ন্যাসীরা, আশ্রমের পূজ্যপাদ মহারাজজির সচিব সেবক মহারাজ ও অন্যতম সেবক মহারাজ, অন্যান্য সন্ন্যাসী মহারাজেরা, ব্রহ্মচারী মহারাজেরা। তাঁদেরকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই, শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, কৃতজ্ঞতা নিবেদন করি। উপস্থিত আছেন এই একাডেমির শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্ররা। এছাড়াও অন্য প্রতিষ্ঠান, আমাদের এই রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি ছাড়াও স্কুল, কলেজ, আইটিসি, লোকশিক্ষা পরিষদ থেকে আসা ছাত্ররা, যারা কিনা আমাদের এই যে বিবেকানন্দ শিক্ষা প্রকল্প তার অধীনস্থ মূল্যবোধের শিক্ষার যে কর্মসূচি তাতে নাম নথিভুক্ত করেছে, তাদের সবাইকেও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানটি আজকে আয়োজন করা হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে বিবেকানন্দ শিক্ষা প্রকল্পের অধীনে দ্বিতীয়বারের জন্য মূল্যবোধের শিক্ষা নামক কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান হিসেবে। শুরুতেই বললাম আমাদের পরম সৌভাগ্য আমার এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন তথা এই প্রকল্পের দ্বিতীয়বারের জন্য এই প্রকল্পের উদ্বোধন করলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। মহারাজের কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। পূজ্যপাদ মহারাজজি আপনারা অনেকেই জানেন, সবাই হয়তো জানেন, ছাত্ররাও জানো হয়তো, যে আমাদের আশ্রমে এসেছেন, আমাদের ভক্তদের দীক্ষা দান করছেন মহারাজ। এবং সেই সূত্রেই আমরা পূজ্যপাদ মহারাজজির কাছে প্রার্থনা জানিয়েছিলাম, যদি এই অনুষ্ঠানটি মহারাজ শুভ উদ্বোধন করেন, তোমাদের আশীর্বাদ করেন। মহারাজ সেটিতে রাজি হয়েছেন, সেই জন্য আমরা কৃতার্থ বোধ করছি। এই প্রকল্পটি মুখ্যত বেলুড় মঠ থেকে পরিচালন করা হয়। আসলে এর আর্থিক সহায়তা দিয়েছেন আমাদেরই একজন ভক্ত, অস্ট্রেলিয়া নিবাসী মিস্টার সিনা থাম্বি। পূজ্যপাদ মহারাজজিও তাকে খুব ভালোভাবে চেনেন। তারই অর্থানুকূল্যে গত বছর থেকে এই মূল্যবোধের শিক্ষা প্রকল্পটি চালু হয়েছে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠস্থ কর্তৃপক্ষ তাঁরা নির্ধারণ করেছিলেন কয়েকটি আশ্রমে এই প্রকল্প নির্বাহ হবে। সেই সূত্রেই নরেন্দ্রপুর আশ্রমকে তাঁরা বেছেছিলেন এবং গত বছর আমরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হই।
এটি আমাদের দ্বিতীয়বারের সুযোগ পাওয়া এই প্রকল্প চালানো। আমাদের মোট 5টি ইউনিট বেলুড় মঠ কর্তৃপক্ষ অনুমোদন করেছেন। সেই 5টি ইউনিট একটি কলেজের ছাত্রদের, একটি স্কুলের, একটি ব্লাইন্ড বয়েজ একাডেমি, একটি আইটিসি এবং একটি লোকশিক্ষা পরিষদের ছাত্রদের নিয়ে। এই 5টি ইউনিট প্রত্যেকটি আলাদাভাবে চলে, প্রত্যেকটিতেই 25 জন করে 125 জন ছাত্র রয়েছে। ছাত্রদের উদ্দেশ্যে জানাচ্ছি, মোট 40 ঘন্টার আমাদের ক্লাস হবে। মোটামুটি আগামী অগাস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই এটি শেষ হবে। কিন্তু 40 ঘন্টার ক্লাস এটা সাধারণ ক্লাস নয়, 24 ঘন্টা থিওরিটিক্যাল ক্লাসরুমে আর 16 ঘন্টা হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে। অর্থাৎ এই যে মূল্যবোধের বিভিন্ন শিক্ষাগুলো তোমরা পাবে, সেটা কেমনভাবে বাস্তব জীবনে কার্যকর করা সম্ভব বা যেতে পারে, সেই নিয়েও তোমাদের কিছু একেবারে প্রত্যক্ষ সেবা কাজে বা প্রত্যক্ষ কাজে তোমাদের নিযুক্ত করার পরিকল্পনা আছে এবং সেটা করাও হয়। এমনকি 24 ঘন্টার ক্লাসেও কিন্তু একদিক থেকে লেকচার ক্লাস নয়, এটা পার্টিসিপেটরি ক্লাস। অর্থাৎ যেমন মাস্টারমশাইরা বলবেন, তোমাদেরকেও নানা রকম ডিবেট, লেকচার, অ্যাসাইনমেন্ট, কুইজ, কোশ্চেন অ্যান্সার সেশন এগুলোতে পার্টিসিপেট করতে হবে এবং তারই ভিত্তিতে কিন্তু তোমাদের মূল্যায়ন হবে। মানে প্রতিদিনের ক্লাসে তোমাদের যে কাজ তার ভিত্তিতেই এর মূল্যায়নটি হবে। শেষে একটি ছোট্ট পরীক্ষা রয়েছে, এই সমস্তটার ভিত্তিতেই একটি মূল্যায়ন করে আবার একেবারে শেষে গিয়ে আমরা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করি, যেখানে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এবং সেখানে শংসাপত্র, সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়া হবে। আজকে তারই শুভ উদ্বোধন অনুষ্ঠান। আমরা পরম পূজ্যপাদ মহারাজজির চরণে ভূয় ভূয় প্রণাম নিবেদন করি। অন্য যারা এসেছেন তাদেরকেও স্বাগত জানাই এবং ছাত্ররা যারা এতে অংশগ্রহণ করেছ এই দ্বিতীয়বারের মূল্যবোধের শিক্ষা কর্মসূচিতে, তাদেরকেও আমরা আন্তরিক স্বাগত জানাই। আশা করি আমাদের এই মূল্যবোধের শিক্ষা পরম পূজ্যপাদ মহারাজজির আশীর্বাদে, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে এই কর্মসূচি যথাযথভাবে নির্বাহ হবে এবং সবচেয়ে বড় কথা, তোমাদের জীবনে সেটা কাজে লাগবে। আগামী জীবনে যেদিন তোমরা বড় হয়ে উঠবে, সেদিন আরও বড় হয়ে উঠবে, সেদিন যেন তোমাদের জীবনে এই মূল্যবোধের যে প্রশিক্ষণ সেটি সার্থকভাবে তোমাদের জীবনে প্রযুক্ত হয়। তাহলেই কিন্তু এই সব আয়োজন যথার্থ বলে মনে হবে আমাদের। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি, পরম পূজ্যপাদ মহারাজজির চরণেও প্রণাম নিবেদন করি। সবাইকে আবার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানের ভাবটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন পূজনীয় আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। মহারাজকে আমাদের প্রণাম জানা। এখন আশীর্বাণী প্রদান করবেন আমাদের রামকৃষ্ণ সংঘের বরিষ্ঠ সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। শ্রদ্ধেয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, অন্যান্য উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং তাদের সঙ্গে তাদের সেবা লাভ করছেন যেসব ছাত্র এবং শিক্ষক ও সহকর্মীবৃন্দ, ঠাকুরমা স্বামীজি এসেছিলেন গোটা পৃথিবীতে একটা নতুন ধরনের সভ্যতা সৃষ্টি করবার জন্য। সেই সভ্যতাটা হবে অল ইনক্লুসিভ সভ্যতা। ওর মধ্যে কোনো রকমের ভেদ বিবাদ, কোনো ছোট বড় থাকবে না। এইরকম একটি সভ্যতা যার ভেতরে সব দেশের লোক, সব জাতির মানুষ, সব ধর্মের মানুষ
সব শ্রেণী স্ত্রী পুরুষ ভেদ থাকবে না, এরকম একটা ইউনিভার্সাল একটা সভ্যতা সৃষ্টি করবার জন্যে ঠাকুরের জীবন, মায়ের জীবন এবং স্বামীজির জীবন, এরা জীবন যাপন করলেন। এবং তাদের জীবন দেখে সেই সময় যারা বরানগর, তোমরা শুনেছ, জানো যে বেলুড় মঠ সৃষ্টির পেছনে বরানগর মঠ, তারপরে আমাদের নীলাবাবুর বাড়ি, তারপরে বেলুড় মঠ। বেলুড় মঠ একটা যজ্ঞস্থল, সেখানে সাধু ব্রহ্মচারীরা তারা তপস্যা করেন, ঠাকুরমা স্বামীজির চিন্তা করেন এবং তাদের যে ভাব তারা পান, সেই ভাবটাকে কী করে সমাজে আমরা ওটাকে প্রতিফলিত করব, তার জন্য প্রাণপণ চেষ্টা করেন। তারই ফলশ্রুতি হয়েছে আজ ভারতবর্ষে আমাদের প্রায় ধরতে গেলে রামকৃষ্ণ মিশনের নিজস্ব পরিচালিত প্রায় 300টার মতন সেন্টার চলছে গোটা পৃথিবীব্যাপী। ভারতবর্ষেই আছে এবং তাছাড়া অন্তত বিদেশেও অন্তত 30-40টা, প্রায় 25-26টা দেশে চলছে। এছাড়া আমাদের আছে ভাবক প্রচার। ভাবক প্রচারের আন্ডারে প্রায় নিয়ারলি ইন্ডিয়াতে প্রায় 1000 সেন্টার চলছে, যে সেন্টারগুলো আমাদের ভক্তেরা তারা চালান। এত বড় একটা যজ্ঞ বাইরেও, ভারতবর্ষের বাইরেও, সেখানেও আমিও দেখেছি যে অনেক সমস্ত আমাদের ভক্তরা তারা এই সমস্ত প্রোগ্রাম করছেন। সেখানে তাদের উদ্দেশ্য কি? শুধু বক্তৃতা দেওয়া নয়, ভাষণ শোনা নয়, জপ ধ্যান করা নয়, মানুষের কী করে সেবা করব এবং মানুষের ভেতরে এই ঠাকুরের যে এই সর্বাবগাহী ভাব কী করে সে মানুষের ভেতরে যাবে তার চেষ্টা। তার ভেতরে এই যে নরেন্দ্রপুর আশ্রম হলো একটা ওই রকম একটি প্রতিষ্ঠান, তোমরা সবাই নিজের এখানে আছো, জানো যে কত রকমভাবে মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখানে হচ্ছি সেবক আর তারা হচ্ছেন আমাদের সেব্য। যেমন মন্দিরে পূজা করেন, আমরাও ঠিক সেইভাবেই তাদের প্রত্যেককে, এখানে ছাত্র হোক, শিক্ষক হোক, কর্মচারী হোক, ভক্ত হোক, যে যেখানে যে আসেন, সাহায্য নিতে আসেন, আমরা মনে করি তিনি আমাদের উপাস্য দেবতা এসেছেন, তাদের আমরা সেবা করব। এই যে ভাব, এই ভাবটা গোটা নরেন্দ্রপুরে আশ্রমগুলোতে, স্কুল প্রতিষ্ঠানে এটা হচ্ছেই, এই প্রচলন আছে এবং চলছে। তারই মধ্যে আবার মিশনে আসলে ক্রিম অফ ক্রিম, সেটা হলো কি এই ভ্যালু এডুকেশন। অর্থাৎ এর মধ্যে সবসময় আমরা করছি, কিন্তু তার ভেতরে এর মধ্যে যেন একটা মরুদ্যানের মতন জায়গা। মরুদ্যানটা কীরকম? যে সমাজে আমরা সবসময় খেয়াল রাখি না যে আমরা আমাদের মূল্যবোধটা ঠিক করতে পারি কি না। সব থেকে প্রবলেম হয় কখন? যখন ক্রাইসিস অফ ভ্যালুজ আসে, যে কনফ্লিক্ট বিটুইন আইডিয়ালস। আমার একটা আইডিয়াল, এটা একটা আইডিয়াল, এইটা করা দরকার, এটা করা দরকার। এখন কোন জিনিসটা করবো কি করবো না? যেমন অর্জুন সংশয় পড়লেন, কুরুক্ষেত্রে যুদ্ধ করলে এত প্রাণী হত্যা, এত হেনস্থানা হবে, সুতরাং আমার করা উচিত নয়। খুব আদর্শ, এটা ভ্যালুস। আর শ্রীকৃষ্ণ সেখানে তার ভ্যালুস মধ্যে কোথায় ভুল ছিল, সে ভুলটাকে বের করে দিলেন। দিয়ে এই যে একটা ডেলিকেট পজিশন, সেইখানে মানুষের আসল পরিচয়, যে আমি কোন জায়গাটাতে কি সিদ্ধান্ত নেব। দ্রৌপদী যখন রাজসভাতে অপদস্থ হচ্ছেন, তখন তো সব বড় বড় পণ্ডিতরা সব দাঁড়িয়ে আছেন, সেখানে তাদের বোধগুলো পেয়ে গেছে, তারা ভ্যালু ভুলে গেছে যে কী করা উচিত আমাদের। বিশ্বদ্রোণ সবাই সব মহামহারথী, সব ধার্মিক মহাপুরুষ, অথচ তাদের মূল্যবোধ হারিয়ে ফেলেছে। তাই এই যে কনফ্লিক্ট অফ ভ্যালুস যখন আসে, তখন আমি কী সিদ্ধান্ত নেব সেইটা ঠিক ঠিক বোঝায়। এইটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে এখানে। সুতরাং এটি একটি অপূর্ব
অতি সূক্ষ্ম মানুষের বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধি জাগ্রত করবার একটি প্রচেষ্টা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা যারা এই সুযোগ পাচ্ছ, এই প্রচেষ্টার সুযোগ পাচ্ছ, তাহলে তোমরা নিজেদের জীবনে শান্তি পাবে, সমাজে শান্তির বিতরণ করবে এবং জগৎ ধন্য হয়ে যাবে যে তোমাদের মতো লোক সমাজ এইখানে পাবে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের কল্যাণ হোক, যারা সেব্য যারা সেবক সকলেরই শান্তি হোক। নমস্কার। মহারাজজিকে আমাদের প্রণাম নিবেদন করি। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের বর্ষিয়ানদা বলছিলেন এই ব্লাইন্ড বয়েজ প্রথম বিদ্যার্থী ব্রত হয় 1978 সালে বিজ্ঞানানন্দ ভবনে। পূজনীয় মহারাজ সেই বিদ্যার্থী ব্রতের আচার্য ছিলেন। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এই স্পেশাল বিএড এডুকেশন যে প্রোগ্রাম আমাদের, তার অনারারি ডিরেক্টর শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকের এই বিশেষ দিনে আমরা সমবেত হয়েছি আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের ব্লাইন্ড বয়েজ একাডেমির এই প্রেক্ষাগৃহে, এবং আমাদের দ্বিতীয়বারের জন্য আমাদের এই আশ্রমে যে মূল্যবোধের শিক্ষার কর্মসূচি শুরু হতে যাচ্ছে তারই শুভ সূচনা করলেন আমাদের রামকৃষ্ণ সংঘের বর্ষিয়ান সহসংঘাধ্যক্ষ পূজনীয় সুহিতানন্দজি মহারাজ। পরম পূজ্যপাদ মহারাজকে আমরা আমাদের আশ্রমের তরফ থেকে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। মহারাজের আশীর্বাণী আমাদের সবার শিরে বর্ষিত হোক, এবং আমাদের যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বা যে প্রকল্প কয়েকদিনের মধ্যেই বিভিন্ন বিভাগের ছাত্র ভাইদের মধ্যে শুরু হবে, তার ফলপ্রসূ তা যাতে হয় তার জন্য আমরা আশীর্বাদ প্রার্থনা করি। এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজেরা। পূজনীয় সন্ন্যাসী মহারাজদের প্রণাম জানাই, ব্রহ্মচারী মহারাজদের ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। এবং উপস্থিত আছেন বিভিন্ন বিভাগে শিক্ষক, শিক্ষাকর্মী, তাদেরও যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের আশ্রমের বর্ষিয়ান শিক্ষক তথা আশ্রম পরিচালন সমিতির যিনি সভাপতি ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়। ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়কেও প্রণাম, নমস্কার, শ্রদ্ধা জানাই। আমাদের পূজনীয় সুহিতানন্দজি মহারাজের সাথে এই আশ্রমের সুনিবিড় একটি সম্পর্ক রয়েছে। মহারাজ বেশ কয়েক বছর আমাদের এই আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে কাজ করেছেন, এবং মহারাজ প্রায় চিরকালই এই বিদ্যালয়ের কেন্দ্রগুলিতে মহারাজ কাজ করেছেন বিভিন্ন পদে। তাই ছাত্র ভাইদের এই মূল্যবোধের শিক্ষার শিবিরে মহারাজের আশীর্বাণী এবং মহারাজের এই কথা আমাদের কাছে অত্যন্ত কাছের এবং অত্যন্ত ফলপ্রসূ হবে এই আশা রাখি। পূজনীয় মহারাজকে আবার আমরা প্রণাম নিবেদন করি এবং সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা জয় দিয়ে আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করব। জয়